বাঘ যেমন মুস্কি হাসি দিয়েছে এবং এই মুস্কি হাসির মধ্যে ওই নেকড়ে আর শিয়ালের জন্য বিপদের বার্তা রয়েছে, এই দুনিয়াতেও এই যে ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি নেতৃত্ব কর্তৃত্ব এগুলো আছে, এগুলোকে তুমি মনে করো না যে বড় কিছু, বরং এগুলো হলো আল্লাহর মুস্কি হাসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মসনবি শরীফ থেকে একটি গল্প আলোচনা করব। গল্প হলো তিনটা জানোয়ারের মধ্যে বন্ধুত্ব এবং শত্রুতা নিয়ে। একটা হলো বাঘ, নেকড়ে এবং শিয়াল। বাঘ, নেকড়ে এবং শিয়াল তিনজনে বন্ধুত্ব করলো, বললো যে আমরা তো শিকারে যাব, বনে যাব, শিকারে গেলে একা একা শিকার ধরতে অসুবিধা হবে, আমরা তিনজনে গিয়ে শিকার করে যাই, শিকার নিয়ে আসব। তাদের পরিকল্পনা অনুযায়ী বনে গেল এবং শিকার করলো। তিনটা পশু নিয়ে আসলো, একটা হলো বনগরু, একটা বুনো ছাগল এবং আরেকটা হলো খরগোশ। বনগরু বুনো ছাগল তিনটা আনার পরে এক জায়গায় রাখলো। রাখার পরে নেকড়ের মধ্যে একটা চিন্তা আসলো যে আমরা এগুলো শিকার করে আনছি, বাঘ তো আমাদের রাজা, অন্তত বড়টা যদি রাজা নেয়, ছোট মাঝারিটা আমরাও এখান থেকে ভাগ পাবো। এই কথা তার মাথায় চিনতে আসলো, কিন্তু সে আহাম্মক চিন্তা করলো না যে এই বনের রাজা তো হলো বাঘ, এখানে আবার আমি তুমি হলে আমি ভাগ করতেছি, এই সমস্ত চিন্তা আমার মাথায় কেন আসলো? এই চিন্তাটা নেকড়ের মাথায় আসে নাই। এই নেকড়ে এই চিন্তাটা যে মনে মনে করলো, এটারই একটা ছবি, প্রচ্ছন্ন ছবি গিয়ে ওই বাঘের মনের মধ্যে ভেসে উঠলো। বাঘও বুঝতে পারলো যে নেকড়ে আসলে এটা এইরকম চিন্তা করতেছে, কিন্তু নেকড়ের এই কল্পনার ছবি বাঘ ধরতে পারলেও মুখে কিছু বলল না, মনে মনে বলল যে তুমি যে এরকম একটা চিন্তা করছো আমার সামনে, আমার রাজত্বে এসে আবার তুমি বাঘ নিবা, বাঘ বসাবা, আমি তোমাকে দেখে ছাড়বো, আমি তোমাকে বুঝাইয়া দেব। মৌলানা রুমি রহমতুল্লাহ এখানে এসে বলতে চাচ্ছেন যে রাজত্ব তো একজনের, বাঘের রাজত্ব এখানে, সেই বাঘের রাজত্বের মধ্যে আবার ওরা ভাগ নেব, আমি ইনসাফ করব, আমি এই ভাগ পাবো ওই ভাগ পাবো, এরকম এই যে চিন্তাটা করাটা তাদের আহাম্মকি। মাওলানা বলছেন জান্নিনা বিল্লাহি জান্নাসুরা চুন মুনাফিক সারবি আন্দাজম জুদা। আল্লাহ সম্বন্ধে এমন মন্দ ধারণা আছে যাদের, শির দ্বিখণ্ডিত করব আমি এসব মুনাফিকের। তার মানে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বাঘ, নেকড়ে এবং শিয়ালের পশু শিকারের এই গল্পের অবতারণা করে এখানে আল্লাহ পাক সুবহানাহু তাআলার ক্ষমতা এবং মহিমা প্রকাশ করার জন্য তিনি এই গল্পের অবতারণা করছেন। বলছেন যে এই দুনিয়াতে তো রাজত্ব একজনের, আল্লাহর। এই রাজত্বের মধ্যে আবার কিছু কিছু উঠে এই রাজত্বের মধ্যে ভাগ বসানোর জন্য, এই করব ওই করব, নিজেকে প্রকাশ করার জন্য যারা এগুলো করে তারা হলো মুনাফিক। আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই মুনাফিকদের সম্পর্কে কোরআন মজিদের মধ্যে সতর্কবাণী উচ্চারণ করেছেন। কি সতর্কবাণী? ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আয-যান্নিনা বিল্লাহি যান্নাস-সাউ আলাইহিম দাইরাতুস সাউ وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারী যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে শাস্তি দেবে। দুর্ভাগ্যের চক্র তাদের জন্য। আল্লাহ তাদের প্রতি রুষ্ট হয়েছেন এবং তাদের উপর অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। তা কত নিকৃষ্ট আবাস। আল্লাহর এই রাজত্বের মধ্যে থেকে আবার নিজেকে প্রকাশ করা, নিজের দাবি করা যে আল্লাহর কুমতের মধ্যে আবার নিজেকে একটা বড় কিছু করে দাবি করা, এটা মুনাফিকের চরিত্র। এবং মুনাফিকদের জন্য কি ধরনের আযাব গজবের দুঃসংবাদ রয়েছে, সতর্কতা রয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বর্ণনা করেছেন। এটা হলো সূরা ফাতির 6 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই মুনাফিকদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। গল্পের ধারাবাহিকতায় আসেন, মাওলানা রুমি বলতেছেন শিরবা ইন ফিক্র মিজাদ
খান্দেফাস শির বাঘ বা ইনফিক্র এই চিন্তা নিয়ে মিজাত খান্দেফাস মনে মনে হাসতেছিল যে আমার রাজত্ব আবার নেকড়ে তুমি উঠে বলো যে এটা এই ইনসাফ করবে, আমি বাঘ পাবো, অমুকে বাঘ পাবে, এই সমস্ত হিসাব করতেছো, হাসতেছে। বারতাবাসুম হায়ে শির আই মানমাবাস, বারতাবাসুম হায়ে শির, শির শির মানে হলো বাঘ, শের, আমরা যেটাকে বাঘ শের বলি, বাঘ শের বাংলা, বাংলার বাঘ। বাঘের তাবাসুম, তাবাসুম মানে হলো মুস্কি হাসি। এই বাঘ যখন মুস্কি হাসে দেখে তুমি নিজেকে নিরাপদ মনে করো না। এই মুস্কি হাসির মধ্যে আনন্দের বার্তা নাই, বরং তোমার জন্য বিপদের সংকেত রয়েছে। এমন চিন্তা নিয়ে বাঘ মুস্কি হাসলো মুখ খুলে, বাঘের হাসিতে নিজেকে নিরাপদ ভেবো না ভুলে। এই নেকড়ে এবং শিয়ালের মনের মধ্যে কি কি কথা আছে এটা জানতে পেরে ভিতরে ভিতরে বাঘ রাগান্বিত হলো এবং এই রাগ দমিয়ে চুপিয়ে রেখে একটু করে হাসলো। মাওলানা রুমি রহমতুল্লাহ বলতেছেন, এই বাঘের হাসিতে নিজেকে নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই। মাওলানা তো এটা, এই গল্পটা আসলে ব্যাখ্যাটা পুরাটা আধ্যাত্মিক। মাওলানা বলছেন, মালে দুনিয়া সুত্তাবাসুম হায়ে হাক কারদ মারা মস্তু মাগরুরু খালাক। মালে দুনিয়া, দুনিয়ার মাল সম্পদ, সুদ হলো তাবাসুম হায়ে হাক, আল্লাহর হাসি। বাঘ যেমন মুস্কি হাসি দিয়েছে এবং এই মুস্কি হাসির মধ্যে ওই নেকড়ে আর শিয়ালের জন্য বিপদের বার্তা রয়েছে। এই দুনিয়াতেও এই যে ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব এগুলো আছে, এগুলোকে তুমি মনে করো না যে বড় কিছু, বরং এগুলো হলো আল্লাহর মুস্কি হাসি। মানে এইটা দিয়েছে যাতে তোমাকে পরে পাকড়াও করবে। এই মুস্কি হাসি, এই সম্পদ, দুনিয়ার সম্পদ, এগুলো আমাদেরকে খার্দ মারা, আমাদেরকে করেছে মস্ত মাতাল, মগরুর মানে দাম্বিক, ওয়া খালক, এবং এর মধ্যে দুর্গতির মধ্যে আমাদেরকে ফাঁসিয়ে রেখেছে। দুনিয়ার সম্পদ জানো বিধাতার মুস্কি হাসি, করেছে মোদের প্রলুব্ধ গর্বিত এত দুর্গতি। কাজেই এই সম্পদ, দুনিয়ার সম্পদ, বেশি সম্পদ, অতি সম্পদ, যে কোনোভাবে সম্পদ করায়ত্ত করা, মালিক হওয়া, হারাম হালালে কোনো বাছ বিচার নাই, এটাকে তুমি মনে করো না যে এটা তুমি পেয়ে গেছো, অনেক বড় কিছু পাইছো, বরং এটা তোমার জন্য ওই মুস্কি হাসি, যাতে তোমাকে পরে পাকড়াও করে। তার তুলনায় মাওলানা বলছেন যে এর চাইতে আরো ভালো হলো, উত্তম হলো কি, ফাকরু রাঞ্জুরি বে আস্তাদ আয়সানাদ, ফাক দারিদ্র, রাঞ্জুরি দুঃখ কষ্ট, বেহ উত্তম, আস্তাদ উত্তম হলো, আয়সানাদ হে সুজন, হে প্রিয়জন, এর চাইতে, এই সম্পদের চাইতে, হারাম হালাল বাজ বিচার যে সম্পদের মধ্যে নাই, তার চাইতে দরিদ্র অবস্থায় থাকা, দুঃখে কষ্টের জীবনটা অনেক উত্তম। কান্তাবাসুম দাম খুদরা বারকানাত, কারণ ওই যে হাসি, মুস্কি হাসি, যেটা ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আটকাইতেছে, সেটা হলো ফাঁদ। এই ফাঁদে তুমি আটকা পড়বা, তার চাইতে ওই ফাঁদের বাইরে থাকাটা তোমার জন্য উত্তম। কষ্ট দারিদ্র তোমার জন্য অনেক উত্তম হে সুজন, হাসি যে তার ফাঁদে আটকায়, কাজেই সাবধান। মাওলানা যে কথাটা বলতে চাচ্ছেন, আমার বইতে যেভাবে লিখছি এখান থেকে একটু পড়ি। দুনিয়ার সম্পদ নিয়ে আত্মভোলা বেসামাল হইও না, আল্লাহকে ভুলে যেও না। দুনিয়ার মাল দৌলত পরীক্ষার জন্য শিকারীর ফাঁদের মতো, অসতর্কতায় এসব দানা খেলে ফাঁদে আটকাতে হবে, বড়শি গলায় বিঁধে যাবে, একথা মনে রেখো। বাঘ বলল, হে নেকড়ে এদিকে এসো। এখন বাঘ বলল, নেকড়ের মনের কথা তো, মনের ভিতরে যে বই সেটা তো বাঘ পড়ে ফেলেছে। বাঘ তো বুঝতে পেরেছে নেকড়ের মনের মধ্যে কি কথা আছে। এখন নেকড়েকে ডেকে বলল, নেকড়ে দেখো তো, এই যে বনগরু, বুনো ছাগল এবং খরগোশ ধরে আনছি আমরা, এগুলো ভাগ করো একটু, ঠিক মতো ইনসাফ মতো কিন্তু ভাগ করবা। তোমার বুদ্ধি শুদ্ধি কতখানি আছে আমি এটা একটু দেখবো। জাহাপানা, কে? নেকড়ে বলতেছে, জাহাপানা, এই বনগাভী আপনার ভাগে, বনগরুটা আপনি যেহেতু মহান বড় বাদশাহ, আপনার জন্য বনগাভীটা আপনার জন্য, এটি সবচেয়ে বড়, আপনিও বড়, এই জন্য এটি আপনি নিন, আপনার জন্য এটা মানায়। বুনো ছাগলটি মাঝারি, এটা আমি নিলাম, নেকড়ে হিসাবে আমি এটা নিলাম। আর শিয়াল তো ছোট মানুষ, তারে আমি ওই খরগোশটা
নিয়ে যা খরগোশটা দিলাম। বাঘ কি বলল? শির গোফত। শির গোফত। বাঘ বলল, এই গোর্খ, হে নেকড়ে, শুন গুফতি, কি বলেছ বগো, আরেকবার বলো দেখি। কি তুমি মুখে কি বলেছ, এটা এই কথাটা আবার বলো দেখি। শুনকে মান বাসম, যেখানে আমি আছি, তো গই মাও তো, সেখানে তুমি আবার বলো যে আমি এবং তুমি এই সমস্ত কথা। আমি যেখানে আছি সেখানে আবার তুমি আমি এইসব কথা বলার তুমি কে? বাঘ বলল, কি বললে নেকড়ে, আবারও বলো শুনি। আমি যেখানে আছি কিভাবে বলো আমি আর তুমি? আসলে এই নেকড়ে একটা আহাম্মক ছাগল, ব্যাকল। আর না হলে বাঘের সামনে নিজের আমিত্ব অস্তিত্ব প্রকাশ করার মতো দৃষ্টতা সে দেখালো কেন? বাঘ বলল, গোফতচন্দি দামানাত আজ খুদ না বোর্দ ইনচুনিন জান রা বেবয়াত জার মুরাদ। আমার অস্তিত্বের সামনে যখন ভুলে গেলে না নিজেকে, বাঘে বলতেছে, হে নেকড়ে, আমার সামনে, আমার অস্তিত্বের সামনে তোমার উচিত ছিল যে আমি কিছু নয়, যাহাপনা আপনি কিছু দিলে আমরা পাইলাম, না হলে না পাইলাম, সব আপনার এখতিয়ারে। এই কথা বললে না কেন? তোমার প্রায়শ্চিত্ত হলো তোমার পতন হবে মৃত্যুর মুখে। তোমার প্রায়শ্চিত্ত, এই শাস্তি কি? তোমার মরণটাই হলো তোমার শাস্তি। কারণ কি? আরো ব্যাখ্যা করছেন মাওলানা রুমি, চুন্নাবুদি ফানি আন্দার পিশেমান ফাজল আমাদ মারতোরাগার দানজাদান। চুন্নাবুদি, তুমি যেহেতু হওনি ফানি, ফানা হয়ে যাওনি, আন্দার পিশেমান, আমার সামনে, ফাজলা আমদ, এটাই উত্তম হলো, মারতোরা, তোমার জন্য, গার্দান জাদান, তোমার গর্দন মেরে দেওয়া, এটাই উত্তম। আমার সামনে হওনি তুমি অস্তিত্বহীন ফানা, তোমার প্রাপ্য দ্বিখণ্ডিত হবে তোমার গার্দান। আমরা বাঘ, নেকড়ে এবং শিয়ালের গল্পটা আলোচনা করতে গিয়ে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি যেভাবে আল্লাহর তৌহিদের শিক্ষা এবং দীক্ষা দিয়েছেন, সেই চেতনাকে জাগরুক করেছেন, আল্লাহর অস্তিত্বের সামনে, আল্লাহর মহান সত্তার সামনে কারো উচিত নয় নিজেকে প্রকাশ করা, নিজের আমিত্ব অহমিকা জাহির করা। এই শিক্ষাটা আমরা এই পর্যন্ত পেলাম। এবং এখানে দেখা গেছে যে বাঘ ওই নেকড়ে আমি বলার কারণে নেকড়ের শাস্তি হলো তার গর্দান উড়িয়ে দিল, একটা আঘাতে তার গর্দান, এই গর্দান উড়িয়ে দেওয়ার পরে তো ঘটনা আরো রয়ে গেছে, কি শিয়ালের কি হলো এবং এগুলো বাঘ বাটোয়ারার শেষে কি হলো, এটা আমরা সামনের আসরে আলোচনা করব। আজকে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, এই জন্য আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।